Hello students, welcome to ChemDoubt family, a place for your chemistry problem, যেখানে তোমাদের কেমিস্ট্রি রিগার্ডিং সব রকম ডাউট ক্লিয়ার করা হবে। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিকের WBT এর কোশ্চেন পেপার পার্ট বাই পার্ট সলভ করা হবে। চলো শুরু করা যাক। মডেল কোশ্চেন পেপার 8-এর পার্টের অর্গানিক পার্ট আমরা করছি। দেখো 1-এর নাম্বার কোশ্চেন কি বলেছে, সরলতম আলোক সক্রিয় অ্যামাইনো অ্যাসিড। দেখো সবচেয়ে ছোট অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন, এটা কিন্তু আলোক নিষ্ক্রিয়। এই গ্লাইসিনের একটা হাইড্রোজেনের জায়গায় আমি যদি একটা CH3 দিয়ে দিই, এখানে যদি একটা হাইড্রোজেন থাকতো তাহলে ওটাকে বলতাম আমরা গ্লাইসিন, এখানটা একটা CH3 দিয়ে দিলে ওটা হয়ে যায় অ্যালানিন। তাহলে এটা কিন্তু সবচেয়ে ছোট বা সবচেয়ে সরলতম আলোক সক্রিয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক দেখো এটাতে কি কাইরাল সেন্টার রয়েছে, চারদিকে চারটা আলাদা আলাদা গ্রুপ রয়েছে। ঠিক দেখো এটার যদি বলি জুইটার আয়ন যদি লিখতে বলি তাহলে এর NH3+ হয়ে যাবে আর COOHটা COO- হয়ে যাবে, এটা তো জুইটার আয়ন। ঠিক তাহলে জুইটার আয়নে কি হয়, সাধারণত এমন যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই থাকলে ওটাকে জুইটার আয়ন বলে। ঠিক তারপরে কোশ্চেনটা দেখো 2-এর F কি বলেছে যে A+I2+NaOH এটা থেকে সোডিয়াম বেনজোয়েট তৈরি হচ্ছে। এটা কি টিপিক্যাল আয়োডোফর্ম রিঅ্যাকশন, আয়োডোফর্ম রিঅ্যাকশনে CHI3 তৈরি হয় প্লাস একটা কি অ্যাসিডের সল্ট তৈরি হয় NaI আর ওয়াটার তৈরি হয়। এইবার আয়োডোফর্ম রিঅ্যাকশনে সাধারণত কি CH3CHOH এই পার্টটা থাকলে যেরকম সাড়া দেয় সেরকম কি CH3CO এরকম মানে কি মিথাইল কিটোন থাকলেও কিন্তু সাড়া দেয়। তার মানে আমাদের CH3CHOH আর কি আমাদের এই পার্টটা কি হয়ে যাচ্ছে, আমাদের বেনজোইক অ্যাসিডের সল্টে পরিণত হচ্ছে। তার মানে CH3CHOH পিএইচ এটাও হতে পারে এটা, অথবা কি হতে পারে PHCOCH3। তার মানে দেখো এটা CHI3 কনভার্ট হয়ে গেল আর এটা বেনজিন সোডিয়াম বেনজয়েটে পরিণত হবে, কারণ এটা আয়োডোফর্ম রিঅ্যাকশনে এটাতে কনভার্ট হয় তারপরেই কিন্তু আমাদের এটাতে কনভার্ট হবে। তার মানে এটা অথবা এটা যে কোনো একটা থাকতে পারে। ঠিক তারপরে দেখো কি বলেছে, হান্সটিকার বিক্রিয়া বলেছে যে হান্সটিকার বিক্রিয়ার একটা উদাহরণ দেখো। হান্সটিকার বিক্রিয়াতে কি হয়, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, সবসময় সিলভার সল্ট নিতে হয়, ওর সাথে Br2CCl4 যদি তুমি রিফ্লাক্স করো তাহলে কি হয়ে যায়, আমরা অ্যালকিল ব্রোমাইড পেয়ে যাবো। দেখো এই আর এর সাথে এই Br এর বন্ড হয়ে যাবে, এটা CO2 হয়ে বেরিয়ে যাবে আর AgBr বেরিয়ে যাবে। তাহলে এটা আমাদের টিপিক্যাল হান্সটিকার বিক্রিয়া। আমি এর ইন ডিটেলস মেকানিজম ওই নিটের যে পার্টটাতে আছে সেখানে করব, বাট তোমাদের যদি আরও আগে দরকার হয় তো কমেন্ট সেকশনে বলো, আমি চেষ্টা করব করার। দেখো এটা একটা উদাহরণ দিয়ে করা আছে, CH3COOAg এর সাথে Br2CCl4 এর বিক্রিয়া করলে তাহলে আমরা CH3Br পেয়ে যাবো, CO2 আর AgBr। দেখো তারপরে ডার্জেন রিয়াকশনে কি হয়, সাধারণত এরকম একটা এস্টার নিতে হয় যার আলফা পজিশনে একটা হ্যালোজেন রয়েছে। ঠিক আর ওই পজিশনে যেন ওই আলফা পজিশনে একটা হাইড্রোজেনও থাকে। এইরকম ধরনের কোনো একটা এস্টার নিলে তার সাথে একটা কার্বনিলের বিক্রিয়া করালে আমরা এই ধরনের দেখো ইপক্সি এস্টার পেয়ে যাই। ইপক্সি দেখো এই যে ইপক্সি গ্রুপ এই এস্টার হয়েছে, এটা কি বেসিক মিডিয়ামে স্ট্রং বেস টারশারি বিউটক্সাইড, পটাশিয়াম টারশারি বিউটক্সাইড মিডিয়ামে যদি করো তাহলে এটা তৈরি হবে, এটাকেই আমাদের ডার্জেন বিক্রিয়া বলে। দেখো তারপরে জি নম্বর কোয়েশ্চেন বলেছে, কিছু কনভার্সন দিয়েছে, বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া ইন অ্যাসিডিক মিডিয়াম। প্রোপিন ইন অ্যাসিড কী হবে, প্রথমে H+টা এখানে যুক্ত হলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে আর এখানে যুক্ত হলে এখানে কার্বোক্যাটায়ন, তাহলে ডেফিনেটলি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। তার মানে H+ এখানে যুক্ত হবে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। তাহলে এটা একটা ইলেকট্রোফাইল কাজ হিসেবে কাজ করবে। ওই ইলেকট্রোফাইলটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করলে আমাদের এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করবে। এইখানে একটা প্লাস, এই ধরনের একটা প্লাস ছিল, এটা যুক্ত হয়ে এই প্রোডাক্টটা তৈরি হবে। এখানে প্লাস হবে না, প্লাস ছিল ওটা যুক্ত হয়ে এই প্রোডাক্টটা তৈরি হবে। এটাকে কি বলে, এটাকে কিউমেন বলে। এবার কিউমেন ইন প্রেজেন্স অফ O2, তুমি যদি একটু টেম্পারেচার দাও তাহলে O2টা কি হয়, সাধারণত প্যারাম্যাগনেটিক O2 ডাইরাডিক্যাল হয়ে থাকে। ও এইখান থেকেও হাইড্রোজেন নিতে পারে, এখান থেকেও নিতে পারে বা এগুলো থেকেও নিতে পারে। দেখো ভিনাইলিক রেডিক্যাল খুবই আনস্টেবল, বা এই ধরনের কোনো রেডিক্যাল হলে খুব আনস্টেবল। আর এটা হলো আমাদের 1 ডিগ্রি রেডিক্যাল, এটা আমাদের 3 ডিগ্রি রেডিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ বেনজাইলিক রেডিক্যাল। তাহলে এটা অনেকটা বেশি স্টেবল হবে, এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে ওটা OOH হবে, তারপর আরেকটা O ডট ওর সাথে কম্বাইন হয়ে দেখো এই ধরনের হাইড্রোপরক্সাইড তৈরি করে দেবে। এই হাইড্রোপরক্সাইড ফার্দার যদি আমরা অ্যাসিডিফিকেশন করি, অ্যাসিডিক হাইড্রোলিসিস, তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো কিউমেন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। তাহলে এটা কিন্তু এখানে চলে যাবে আর এটা আমাদের অ্যাসিটনে কনভার্ট হয়ে যাবে। ঠিক তারপরে দেখো কি বলেছে, যে আমরা যদি মিথানলকে কপার চূর্ণ দিয়ে, মিথানল বাষ্পকে কপার চূর্ণের উপর দিয়ে ট্রিট করি, সাধারণত এই মিথানল কিন্তু আমাদের
হাইড্রোজেন আর হাইড্রোজেন গ্যাস বের করে, তাহলে এটা কি প্রথমে ফর্মালডিহাইডে কনভার্ট করবে, ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া আমাদের কি হয়, এটা ইউরাট্রপিন ফর্ম করে, দেখো ইউরাট্রপিন তৈরি হয়ে গেছে। ঠিক, তারপরে দেখো বলেছে যে একটা এরকম একটা কম্পাউন্ড আছে C2H5NO, এই ধরনের একটা সমবায়ব আছে যার A ও B সমবায়ব রয়েছে, এদেরকে পৃথকভাবে P2O5 দিয়ে ট্রিট করেছো। P2O5 দিয়ে ট্রিট করলে কি হয়েছে দেখো, আমাদের যেটা তৈরি হয়েছে সেটা C2H3N। এবার দেখো এটাকে কি বলেছে, এটাকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। সাধারণত আমরা জানি যে সায়ানাইডের আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, আবার সায়ানাইডকে কিভাবে করা যায়, P2O5 দিয়ে ট্রিট করে সায়ানাইড পাওয়া যায়। এবার P2O5 দিয়ে ট্রিট করে সায়ানাইড যে পাবো সেটা কিসের থেকে আমরা সায়ানাইড পেতে পারি, P2O5 দিয়ে। এর যে দুটো আমাদের যে আইসোমারগুলো পাবো, দেখো এটা একটা অ্যামাইড আর এটা দেখো এটা কিন্তু আমাদের একটা অ্যাসিটালডক্সিম, এটা একটা অক্সিম। ঠিক, তাহলে এরা দুইজন দেখো আমাদের সাধারণত A অ্যান্ড B, তাহলে এ থেকে তৈরি হয়েছে যে P2O5, তাহলে দিয়ে আমরা সাধারণত CH3CN পেয়েছি, সেখান থেকে ফার্দার অন অ্যাসিডিফিকেশন আমরা কি পেয়েছি, CH3COOH। এবার দেখো এটা দিয়েছে আমাদের CH3Br এর সাথে AgCN এর ট্রিট করলে আমরা AgNC তৈরি হয়ে যায়। এবার সাধারণত এখানে যদি NaCN বা KCN ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের CN দিয়ে যুক্ত হতো, CH3CN হতো, আর AgCN দিয়ে করেছি বলে এটা NN দিয়ে যুক্ত হয়। দেখো এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, এখানটায় CH3NCর সাথে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও তাহলে এটা রিডিউসিং এজেন্ট হয়ে যাবে, CN ট্রিপল বন্ড C হয়, এটা কি সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে, আর এটা আমাদের দেখো 2 ডিগ্রি অ্যামিনে দিয়ে দেবে। ঠিক, কোয়েশ্চেনটা কি বলেছে যে এই থ্যালিমাইডের ওপরে তুমি কি করেছো, অ্যালকোহল মিডিয়ামে KOH দিয়েছো, তাহলে KOH গিয়ে এই যে এটা সবচেয়ে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন, এটাকে নিয়ে নেবে, তাহলে কি N- করে দেবে, আর যেহেতু KOH এর K+ রয়েছে N-K+, এটার ওপরে যদি তুমি ইথাইল আয়োডাইড দাও তাহলে N- গিয়ে SN2 করবে, এই সিটার উপরে এই আয়োডিনটাকে বের করে দেবে, তাহলে আমাদের এই N-অ্যালকাইল থ্যালিমাইড তৈরি হয়ে যাবে। ঠিক, তারপরে দেখো এটাকে তুমি যদি KOH দিয়ে ট্রিট করো, মানে হাইড্রোলাইসিস করছো, তাহলে এটাও একটা অ্যামাইড, এটাও কিন্তু ভেঙে যাবে, এটা কি কার্বক্সিলিক অ্যাসিডের সল্টে ভাঙবে আর এটা অ্যামিনে ভাঙবে, তাহলে সল্ট মানে কি, যেহেতু এটা পটাশিয়াম সল্ট আছে পটাশিয়াম হবে, আর এটা আমাদের ইথাইল আয়োডাইড পেয়ে যাবো, এটা কি আমাদের গ্র্যাভিডিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে অ্যাসিটাইল ক্লোরাইড আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এদের মধ্যে পার্থক্য নিরূপণ। তুমি যদি অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ দাও তাহলে কি হয়, AgCl এর প্রেসিপিটেট পড়বে, আর এটা CH3COOH এ জারিত হয়ে যাবে, এটা CH3COOH এ কনভার্ট হয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বেলাতে হবে না, কারণ কোনো হ্যালোজেন নেই। ঠিক, তারপরে দেখো কি বলেছে যে বায়ার-ভিলিজার অক্সিডেশন, যে বায়ার-ভিলিজার অক্সিডেশনে সাধারণত কি হয়, কোনো একটা কার্বনিল বা সাধারণত কিটোনগুলো ইন প্রেজেন্স অফ CF3COOH, মানে পার অ্যাসিডের প্রেজেন্সে CF3COOH আমাদের কি হয়ে যাবে, এটা কি এস্টারে কনভার্ট হয়ে যায়। ঠিক, তাহলে এই বিক্রিয়াটাকেই বলা হয় বায়ার-ভিলিজার অক্সিডেশন। এবার দেখো দুই ধরনের যদি অ্যালকিল গ্রুপ থাকে তাহলে যার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি সে হবে আমাদের মাইগ্রেট করে তার মধ্যেখানে আমাদের এই অক্সিজেন ঢুকবে, সাধারণত যাদের ডোনেটিং পাওয়ার বেশি থাকে তাদের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি থাকে। ওকে, তারপর দেখো টিশেনকো বিক্রিয়া, এটার ইন ডিটেলস মেকানিজম আমরা পড়েছি। টিশেনকো বিক্রিয়াতে আমাদের সাধারণত টিশেনকো বিক্রিয়াতে একটা অ্যালডিহাইডের যদি আমরা Al2Al অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করি তাহলে ওটা কি হয়ে যায়, সাধারণত ওটা একটা এস্টারে কনভার্ট হয়ে যায়। দেখো ওটারই একটা এস্টারে কনভার্ট হয়ে যায়, এটাকে কি বলা হয়, এটাকে সিউডো ক্যানিজারো বিক্রিয়াও বলা হয়, কারণ ক্যানিজারো বিক্রিয়ায় যে অ্যালকোহল আর যে অ্যাসিডটা পাওয়ার কথা তাদেরই আমরা কি করে দিই, এস্টারিফিকেশন করে যে প্রোডাক্টটা পাই সেটাই আমাদের টিশেনকো বিক্রিয়ার প্রোডাক্ট। তারপরে দেখো কি বলেছে যে NH3 সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া করেছো, দেখো এটা আমরা আগেও পড়েছি, ইউরাট্রপিন তৈরি হয়। তারপর দেখো CH3CHOর সাথে তুমি যদি মিথানলের বিক্রিয়া করো অ্যাসিড মিডিয়ামে তাহলে কি হয়, সাধারণত কার্বনিলটা কি হয়, প্রোটেকশন হয়, এটা কি অ্যাসিটাল ফর্মেশনের মাধ্যমে কার্বনিলের প্রোটেকশন হয়। তারপরে দেখো এই বিক্রিয়াটা দেখো CH3CHO SiO2 মানে সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে যদি তুমি রিলে অক্সিডেশন করো, রিলে অক্সিডেশন এই রিঅ্যাকশনটার নাম, সাধারণত এই মিডিয়ামে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়। দেখো এইখানটা কি হয়ে যায়, এর আলফা পজিশনে কার্বনিলের আলফা পজিশনে দুটো হাইড্রোজেন থাকলে সেটাও কি ডাবল বন্ড হতে কনভার্ট হয়ে যায়, তাহলে আমাদের এই ধরনের কম্পাউন্ডে চলে যাবে। এবার দেখো এটার উপর তুমি যদি NOH দাও, সাধারণত এটা কি, এটা ক্যানিজারো বিক্রিয়া, সেলফ ক্যানিজারো করবে, তাহলে এই পার্টটা দেখো অক্সিডাইজড হলো, এই পার্টটা রিডিউসড হয়ে গেল, তাহলে কি COO যেহেতু অ্যাসিডিক বেসিক মিডিয়ামে রেখেছি, আর এটা CH2H এ কনভার্ট হয়ে গেল। তারপরে দেখো এই কোশ্চেনটা কি বলেছে, CH3CHO থেকে CHO এটা একটু আগেই আমরা করলাম, সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে রিলে অক্সিডেশন করলে এটা পেয়ে যাই।
তারপরে দেখো কি বলেছে, অ্যাসিটোন থেকে আমাদের এই যে বিটা হাইড্রক্সি কিটো, তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিল বানানোর জন্য আমরা জানি অ্যালডল রিয়াকশন করব। দেখো এটার যদি আমরা সেলফ অ্যালডল করি তাহলেই পেয়ে যাবো, তাহলে আমরা ডাইলুট NaOH দিয়ে সেলফ অ্যালডল করবো। ঠিক এক্ষেত্রে যদি তুমি অ্যাসিডিক মিডিয়ামে সেলফ অ্যালডল করতে তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল পেয়ে যেতাম। ঠিক তারপরে দেখো আমাদের কি রয়েছে, এই কনভার্সনটা বলেছে যে অ্যাসিটোফেনন থেকে আমাদের কি করতে হবে, এর এস্টারটাতে যেতে হবে। তাহলে এটাই কি বায়ার ভিলেজার অক্সিডেশন আমরা পড়েছি। তাহলে দেখো এটা আর এটার মধ্যে যেহেতু এর ডোনেটিং এবিলিটি বেশি, তাহলে এ মাইগ্রেশন করবে। দেখো এর এস্টারটা পেয়ে গেছো। তারপরে দেখো কি বলেছে যে আমাদের এই ক্রোটানালডিহাইড থেকে আমাদের যে এই যে কোরেসপন্ডিং CHO পার্টটা রয়েছে ওটাকে CH2OH এ আমাদের রিডাকশন করতে হবে। তাহলে আমরা কি সোডিয়াম বোরোহাইড্রাইড উইক রিডিউসিং এজেন্ট ইউজ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এটাও রিডিউস হতো অ্যাজ ওয়েল অ্যাজ CHOটাও রিডিউস হতো। ঠিক আর এক্ষেত্রে একটা রিয়াকশনের নাম তোমাদের মনে রাখা খুব ভালো, যে সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে আমরা সেরিয়াম ক্লোরাইড দিয়ে CeCl3, ওটা কি লুচ রিয়াকশন বলে, ওইটাতে স্পেশালি এই ধরনের আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলে শুধু কার্বনিলটাকে সিলেক্টিভলি রিডিউস করা হয়। ঠিক তারপরে দেখো কি বলেছে, এই যে এরকম যদি আমাদের একটা কম্পাউন্ড থাকে বেনজিন C ট্রিপল বন্ড CH, তাহলে ওটাতে আমরা জানি 20% HgSO4 H2SO4 দিলে কি হয়, এটা আমাদের OMD টাইপ রিয়াকশন হয়, মানে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। তার মানে মার্কনিক অফ নিয়মে আমাদের কি ইন্টারনাল অ্যালকোহল তৈরি করা উচিত, তার মানে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড আর এখানেও একটা OH হয়ে যাবে। তাহলে ওই OHটা ইনল টটোমেরিজম করে কিটো ইনল টটোমেরিজম করে দেখো এর কিটো ফর্মে চলে আসলে আমাদের এই কম্পাউন্ডটা পেয়ে যাবো। ঠিক তারপরের কনভার্সনটা কি বলেছে, এই যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা কি বানিয়েছি, দেখো অ্যাসপিরিন বানিয়েছি। স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন বানিয়েছি। দেখো আমাদের এই যে এই মিডিয়ামে এটা দিলেই আমাদের এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলেই আমাদের কি হয়ে যায়, এই OH-টা অ্যাসিটাইলেশন হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এই যে অ্যাসপিরিন তৈরি হয়ে গেছে। তারপরে দেখো এইটার আমরা ওজন লিসিস করেছি। দেখো এই ওজন লিসিসের রিয়াকশনের পুরো ডিটেলস মেকানিজম আমি কিন্তু ওই নিটের যেই প্লেলিস্টটা আছে সে তার মধ্যে দেওয়া আছে, সেখানে কি দেখতে পারো। দেখো এটার ওজন লিসিস করলে আমরা কি হয়ে যাবে, এখানটায় ডাবল বন্ড, এদিকেও ডাবল বন্ড, যেহেতু এটা রিডাকটিভ ওজন লিসিস, জিঙ্ক দিয়েছি, জিঙ্ক ওয়াটার। ঠিক এবার দেখো এটার যদি রিলে অক্সিডেশন করি কি হয়ে যাবে, এর আলফা পজিশনে দেখো এদিকেও CH2 আছে, এদিকেও CH2 আছে, তাহলে দুদিকেই আইডেন্টিক্যাল, আমাদের যে কোনো একদিকে C ডাবল বন্ডও হয়ে যাবে। ঠিক তারপরে দেখো কি বলেছে, CH3CO CH3 ম্যাগনেসিয়াম অ্যামালগাম আর ইথার মিডিয়ামে যদি দিই আর পরের স্টেপে যদি জল দিই, প্রথমে কি হয় ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে এটা কি হয়ে যাবে, এখানটা একটা ইলেকট্রন দেবে, এটা O- আর C ডট, এরকম দুটো ইউনিট যুক্ত হয়ে তারপরে এখানে O ডট, এখানটা এটা যুক্ত হয়ে যাবে ডট ডট, আর এখানে O- আর Mg2+, পরে ওটা আপন হাইড্রোলিসিস আমাদের কি হয়ে যাবে, OMgটা কি OH-এ কনভার্ট হয়ে যাবে। এই মেকানিজমটা আমরা আগেও করেছি। ঠিক তারপরে দেখো কি বলেছে, যে আমরা যদি আমাদের এই কি বলেছে বেঞ্জালডিহাইড আর ফর্মালডিহাইডের মধ্যে 50% NaOH দিই, তার মানে ক্যানিজারো বিক্রিয়া। দেখো ফর্মালডিহাইডের সাথে যে কেউ ক্যানিজারো বিক্রিয়া যদি থাকে, ফর্মালডিহাইডটাই অক্সিডাইজড হয়, ফর্মালডিহাইডকে সুপার অ্যালডিহাইডও বলা হয়। দেখো ফর্মালডিহাইডটাই অক্সিডাইজড হয়ে HCOO- Na+, আর এটা কি হয়ে যাবে, রিডিউসড হয়ে CH2H হয়ে যাবে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে HBZ রিয়াকশন। HBZ রিয়াকশনে সাধারণত কি হয়, আমাদের কার্বক্সিলিক অ্যাসিডটার আলফা পজিশনে মিনিমাম একটা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে কি হবে, ওইখানটাতে আমাদের হ্যালোজেন ঢুকিয়ে দেবে। রেড ফসফরাস Cl2, আমরা এখানে Cl2 দিয়েছি বলে এখানে আমরা X2 বলতে পারি, তাহলে আমাদের X ঢুকিয়ে দেবে। আর পরের স্টেপে জল দিলেই আমাদের এই আলফা হ্যালো অ্যাসিড তৈরি হয়ে যায়, আলফা হ্যালো অ্যাসিড। ঠিক তারপরে দেখো কি বলেছে, যে রাইমার-টিম্যান রিয়াকশন, সাধারণত রাইমার-টিম্যান রিয়াকশন ফেনলের উপরেই করি, সবসময় যে ফেনল করতে হবে তা ব্যাপার নয়, যে ফেনলের উপরে যদি আমরা CHCl3 আর KOH বেস সাধারণত বা NaOH বেস দিয়ে পরে হাইড্রোলিসিস করলে আমরা কি হয়, স্যালিসালডিহাইড পেয়ে যাই। এখানে কি ডাইক্লোরোকার্বিন তৈরি হয়, কার্বিন ইন্টারমিডিয়েট দিয়ে রিয়াকশনটা প্রসিড করে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইফ এনি ডাউট অ্যারাইজেস প্লিজ কমেন্ট।